আমরা শাপলা চত্বরে রক্ত দিছি, 2021-এ আমরা জেলখানায় বসে বসে চোখের পানি দিছি, 2024-এ আমাদের রক্ত গেছে, চোখের পানিও গেছে। আল্লাহ কয় এবারেই তো মুহাব্বতের বহির প্রকাশ ভালো করে হ্যাঁ ভাই ভালো করে প্রকাশ পাইছে, অতএব এই জালেমকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। নেতা করে দাওয়াত না দিলে মাহফিল করতে দিব না। আইস নয় আর মাহফিলে বাধা দিতে কথা কয় না কেন? তাহলে তোদের টাকা হইলে তোরা সিঙ্গাপুর যাস, তোরা কই কই জানি ঘুরস, পুরা হেলিকপ্টার ভাড়া করস, কি কি জানি করস। মৌলবীর টাকা হইলে ওয়াজ মাহফিল দেয়, মাদ্রাসা করে, মসজিদ করে, খানকা করে, কথা কয় না কেন? যার যার লাইনের ব্যবসা সে ভালো বুঝে। এ মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহর হাবিব বলেন কাজ করতে থাকো, যার জন্য যেটা সহজ, যেটা যার জন্য বানানো হয়েছে সেই কাজের জন্য এটা তার জন্য সহজ। এই জন্য ওয়াজ করতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ বুঝতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ মাহফিল করাইতে আমাদের সহজ, এই জন্য উজানি মাহফিলে নিয়ে যেতে আমাদের সহজ। উম্মতোं को बंदे के मारूम न पलटा दे, उम्मीदों को बंदे के मारूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे बोल दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे। ওই যে যখন শেষ রাত্রে গুনাহ মাপ চাওয়ার অভ্যাস হয়ে গেছে, এখন আর গুনার মারে বাপ, গুনাহ আমার কিচ্ছু করতে পারবে না। সারা দিন গুনাহ করছেন আপনি, আর নামাজগুলো কাজা করে বলেছে, কাজা করে বলেন, এরপরে মানুষের হক না আল্লাহর হক নষ্ট করছেন, তওবা করেন, মাফ করেন। কিন্তু বন্দারা মাফ করবে, তওবা মাফ করবে। এজন্য হাসিনার মাফ আছে না, কাউর মাপ আছে, এটা ভালো না কেন? আর যত ফোন দিতেছে হাসান মাহমুদটা মাপ আছে, বলেন না কি কি কথা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা, والصلاة والسلام على عباده الذين اصطفى، خصوصا على خاتم الأنبياء وسيد الورى، وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وعن حذيفة بن اليمان رضي الله تعالى عنه وعنهم قال
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الأمانة نزلت من السماء في جذر قلوب الرجال فعلموا من القرآن والسنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार खावर के सवाबित हो के अफरंग के सैयार पीरान कलीसा हो के शेखान हरमों पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही को न खमो पेच है अहल सियासत के वही को न खमो पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत जिसकी निगाह ज़लज़ले आलम अफकार हो जिसकी निगाह ज़लज़ले आलम अफकार निहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा ও বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাঁচা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা ডেমরা ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখেরি দিন সর্বশেষ দিন সর্বশেষ মুহূর্তে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ রাসূলের নিসবতে
আমাদেরকে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা গত 2 দিন যাবত এবং আজকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মেহমানদের জবানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। যেই পরিমাণ শুনেছেন এবং আমরা আপনারা যেই পরিমাণ শুনেছি, রব্বে করিম আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করার তৌফিক দান করুন। যেই কথাটা আমি সব সময় বলি, সেটা এখনো বলছি। সারা দুনিয়ার সমস্যা হইল একটা, বড়দের কথা ছোটরা শুনে না, শুনলেও বুঝেন, বুঝলেও মানে না। নেতার কথা কর্মীরা শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না। জনগণের কথা নেতারা শুনে না, শুনলেও বুঝার চেষ্টা করে, বুঝলেও মানে না। যেই কারণে দেশ ত্যাগের পরে, পদত্যাগের পরে দেশ থেকে বাঁধে, যেই কারণে পদত্যাগের পরে দেশ থেকে বাঁধে। দেশের মানুষের কথা শুনে না, শুনলেও বুঝে নেই, বুঝলেও মানে না। আল্লাহর কথা বান্দা শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না, যেই কারণে জাহান্নামে যাবে। রাসূলের কথা উম্মতে শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না, যেই কারণে জাহান্নামে যাবে। পিসাবের কথা মুরিদরা শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না। ওস্তাদের কথা সাকরিতে শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না। উলামায়ে কেরামের কথা জনসাধারণ শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না। এবং উলামায়ে কেরামের কথা সরকারও শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না। সামনের দিকে যে কোনো সরকার উলামায়ে কেরামের কথা শুনবে না, শুনে বুঝবে না, বুঝে মানবে না, এরাও এভাবেই দেশ থেকে বাধ্য হবে। এখন আমাদের কাজ হলো আমরা শুনব। প্রথম কাজ কি? ইনশাআল্লাহ বুঝবো। দ্বিতীয় নম্বর কাজ কি? ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর কাজ হলো কি? ইনশাআল্লাহ। তৈরি আছেন? কে কে তৈরি আছেন? হাতটা দেখেন। এই বুঝুন বা দাদি দিস আমার সামনে যে বসছে, এই বুঝুন বা দাদি দিস গে এখন ঘুমাইছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন, ঠিক আছে না? আপনি যদি বিশ্বাস না করেন আমি দাঁড় করেন, ঠিক আছে নি? এই যখন দেখলো যে কি হইল, একটা মানুষ এভাবে তাকাইলে তার বানে বিষাদ দেখে, ডাইনি বিষাদ। এই যখন দেখলো কি রে, সবাই হাত উঠেছে, কিছু একটা করছে, এরপরে হাত উঠেছে, ঠিক না? দেখেন, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আহজাবের শেষের প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, শেষের আগেরটা। এই আয়াতের উপরে আমার জীবনের 35 বছরের ৩য় নম্বর আলোচনা। মানে এর আগে এই বছর আরো দিনের আলোচনা করছি, আজকে হলো ৩য় নম্বর। এর পূর্বে 35 বছরের ভিতরে এই আয়াতের উপরে কখনো আলোচনা করিনি। আমার কথা বুঝছেন? অর্থাৎ পুরান না, নতুন না হইলেও মোটামুটি নতুন। আর আগে একখানে ওয়াজ করছি, আজকে কিন্তু এটাও তাফসীর মাহফিল, একদম নতুন ওয়াজ। 35 বছরের ভিতরে এই আয়াতের উপরে কখনো ওয়াজ করিনি। এদের নাম হইলো, মাদ্রাসার নাম জামিয়াতুন নূর, নূরের ইউনিভার্সিটি। এই শুরু হয়েছে এটা মক্কিনগর মাদ্রাসার পাশে। দেখে বালবাকে আল্লাহ নুরুস সামাওয়াতি আসে। আমি চিন্তা করলাম যে এটা মিনাল মুতাশাবিহাত, কঠিন হবে।
এজন্য আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা দিয়ে শুরু করছে। আপনারা বুঝছেন যারা উলামায়ে কেরাম, আর এখানে সব মানুষ মোটামুটি শিক্ষিত না হইলেও ওয়াজবুজিয়া মানুষ। কারণ হইল এখানের মানুষগুলো আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত মোটামুটি। আরে কথা মোটামুটি আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত। ওলি না হইলে অলির সাও, অলি না হইলে অলির সাও সাও বাচ্চা, অলির বাচ্চাদের সাথে সম্পৃক্ত। বাঘের বাচ্চা বাঘের, জাতি সাথের বাচ্চা জাতি সাথে। এই কথাটা আমি বলছি ইয়াজিদ ইবনে মুআবিয়ার কথা। ইমাম যাইনুল আবদিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হুসাইনের সাহেবজাদা, কারবালার থেকে এদেরকে যখন গ্রেফতার করে যাইনুল আবদিন ইয়াজিদের সামনে নেওয়া হয়েছে, তো ইয়াজিদের ছেলে, ইয়াজিদের ছেলের সাথে হযরত ইমাম যাইনুল আবদিনকে বলছে যে তুমি আমার ছেলের সাথে ফাইলবা, কয় যে একটু মাইরে এলাম পারিনি। আবার আমার কথা বুঝেন যে এইখানে কারবালাতে হযরত রাসূল আকরামের বংশের 72 জন শহীদ হয়েছে, আর এরা বন্দী অবস্থায় ইয়াজিদের দরবারে। যাইনুল আবদিন ছোট ছেলে কয় যে মাইরা গুতবা না আমাদের, আবার ফাইলবা। মানে বলতে দেরি আর কথাটা বলতে দেরি হয় না। এটা আর বলে নাই যে কেমনে পারুম, আমার মা চাচি জেঠি সব বন্ধি আমার মাইরা বুঝ বানালাইছে, আমার বাপ শহীদ হয়েছে কারবালার প্রান্তরে, কোনো ভয় আসেনি। আমরা এই গোষ্ঠী, কথা কয় না কেন, আমরা এই গোষ্ঠী, আমরা সব হারাবো মগর ইসলাম হারাবো, আমরা সব হারাবো মগর ইমান হারাবো ইনশাআল্লাহ, আমরা সব হারাবো মগর দেশের বিরুদ্ধে কে আঙ্গুল তুলে কথা বলবে তার আঙ্গুল ভেঙে দিবে। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন, কে কি বুঝতেছেন? দোয়া দিতে এটা জরুরি কথা বলি, কারো স্লোগান দিতে মনে চাইলে দাঁড়াইয়ে দিবে, কারণ স্লোগানটা হইল জিহাদের মুকদ্দমাতুল জাইশ, জিহাদের আগে স্লোগান দেয়। এখন জিহাদের আগে স্লোগান দিব, জিহাদ কি পয়সা হয় না দাঁড়াইয়া, কেউ হওয়া থাকলে শোয়া থাকলে জিহাদ তো রাগ বাঁধে হয়, কারো যদি রাগ না উঠে জিহাদ দেব। আপনি ভালো আছেন এটা কইতে জিহাদ দেব, কি কইতে হইব? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারীহিল মানজারা। মাই ও এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে বলছেন, কামুস কিল্লা কামুসের যে সেনাপতি মুরাহাব, মুরাহাবের সাথে যুদ্ধ, একদিকে মুরাহাব একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বরের যুদ্ধে হুজুরে পাঠাইছেন, যেখানে হযরত আলীর চোখে ব্যথা করতেছিল। তো যাই হোক মুরাহাব মরেছিল, আমার মা আমার নাম রাখছে মুরাহাব হায়দার, আমার মা আমার নাম রাখছে কি হায়দার, মানে বাঘ। কালাইসি গাবাতিন কারীহিল মানজার, কইছে গাবাত জঙ্গলের বাঘের মতো বিকট চেহারা। দুর্ভাগ্যবশত এই রাত্রে মুরাহাবের স্বপ্ন দেখছে তারা বাঘে আক্রমণ করছে যুদ্ধের আগের দিন রাত্রে। তাই এখন এই বাঘে তো সামনে, মুরাহাব তখনই পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে ভয়ে। তাহলে রাগ ব্যতীত যে হাত করা যায়, রাগ উঠলে মানুষ কি করে? শোয়াতে বসে যায়, বসার থেকে দাঁড়ায় যায়, আর দাঁড়ানোর থেকে শত্রুর সামনে হলে দৌড়ায়।
তাইলে তাকবীর যেটা নারায়ে তাকবীর এটা জিহাদের মুকদ্দমাতুল জাইশ। এই জন্য স্লোগান বৈশা হয় না, যে দিবে সে দাঁড়ায় দিবে। যে দিবে সে কি? আপনারা কি আমার এই এক কথার সাথে একমত? কে কে একমত হাত তুলে দেখেন না? তো ইমাম জাইনুল আবদিন যখন এই কথা বলছেন, यानी यजीदी বলছে সাফ का बच्चा साफ होता है, সাফের বাচ্চা সাফের সাফ, বিষাক্ত সাপ বাচ্চাও বিষাক্ত। ওই জাতি সাপ বড় আর বাচ্চা ছোট, বিষ কি কম নি? ওর কথা কয় না কেন? বিষ কি কম? তোমরা মনে করছো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, চরমনের মরহুম বিশ্বম চলে গেছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছেন। আমি বলবো সাপ का बच्चा साफ होता है, शेर का बच्चा शेर होता है। ওরা চলে গেলে কি হবে? এদের বাচ্চারা জমিনে আছে, নাস্তিকরা চলে গেছে, নাস্তিকের বাচ্চারা আছে। এদেরকে সোজা করার জন্য আমরা যারা বাচ্চা আছি তারাই যথেষ্ট। নাকি এটা জজবাদি কথা না, এটা আসল কথা। আল্লাহ তো এখানে প্রায় সব পৃষ্ঠাবের সাওয়ের সাথে সঙ্গে সাওয়ালি কি সাপ का बच्चा साफ, शेर का बच्चा शेर। আলহামদুলিল্লাহ আপনারা কথা বুঝবেন, এটা আমার মনটা বলে। তো আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আহজাবের সর্বশেষ আয়াতের শুরুর আয়াতটা মানে শেষের আগেরটা তেলাওয়াত করছি। এই আয়াত দিয়ে ওয়াজ কিন্তু কম হয়, কথা বলেন। এই আয়াত দিয়ে ওয়াজ কিন্তু কি হয়? ঠিক আছে নি? আচ্ছা আপনারা কে কে আয়াতের ওয়াজ শুনছেন একটা আমরা দেন হাতে দেন, তুই আপু দে, তুই বুঝে কেউ আদুনের বেটা তুই কোনটা বুঝে উঠেছি আমার সিন বেটা। যদি কেউ এই আয়াতের উপর ওয়াজ শুনে থাকেন তাহলে বলেন যে শুনছি। এটা ওয়াজের ফাঁকে ফাঁকে কেউ তেলাওয়াত করছে, এটা হইতে পারে, কিন্তু আয়াতের উপরে তাফসীরি আলোচনা আপনারা শুনছেন বলে আমি মনে করি না। তাইলে আপনাদের জন্য এই ওয়াজটা ইনটেক কি কথা কয় না? ইনটেক মাল ভালো না খারাপ? হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। তরজুমা সব একসাথে আল্লাহ দিকে নিয়ে যাবেন। প্রথম কথা হলো আমানত দামি জিনিস, বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা দীনা লিমান লা আমানাত। যার কাছে আমানতদারি নেই, আপনারা কি বৈশা আমাদের সময় দিবেন নি? এটা কেন জিজ্ঞেস করতেছি? দুইজন উঠছে কিন্তু আমি এটা বরদাস্ত করি না, আমি এটা বরদাস্ত করি না। আমি আসলে মুদাররিস মানুষ, শিক্ষক। আল্লাহ কান সবে দিলে আমার কয়টি ওয়াজ করতে হবে, এই জন্য ওয়াজ করানো লাগে। আবার কয়টি রাজনীতি করতে হবে, এটাও করানো লাগে। আবার ফিরগিরিও করতে হবে, এটাও করানো লাগে। কথা কয় না? আবার যদি নাকি জিহাদের জামিলা লাগে এটাতে যেতে, কথা কয় না কেন?
বলে হাম সব মারেঙ্গে ইনশাআল্লাহ, বলেন হাম সব মারেঙ্গে ইনশাআল্লাহ। আমরা শুধু মসজিদ নিয়ে নয়, আমরা শুধু ফলটন নিয়ে নয়, আমরা ফিলিস্তিনও আছি, আমরা কাশ্মীরও আছি, আমরা ভারতের মালাউনের বিরুদ্ধেও আছি। কথা কয় না কেন? আর এই দেশের ভারতের মালাউনদের দূষর আর দালাল যারা আছে এদের বিরুদ্ধে আছে। কথা কি ঠিক আছে নি? হইতে আছে নি? হইলে হইলো, না হইলে নাই, যা আসে তাই নাই। আপনাদের এই যে ওলামা পরিষদ, ঐক্য ইমাম ওলামা, আমার জীবনের দাওয়াত এই জ্বালাই যে উদাহরণ দিবেন না, এত অল্পতে বিজালেছেন। যার কাছে আমানতদারি নেই তার কাছে দিন নেই। এতে যত তাহাজ্জুদ করুক আর কোরআন শরীফ পড়ুক, অথবা সারাদিনের নামাজ ফজরের টাইমে সব পড়ে ফেলা, কিন্তু যার কাছে আমানতদারি নেই তার কাছে দিন দেয় না। কি কইছি অন বুঝছেন? কি বুঝছেন? বলছে যে আমাদের নেত্রী কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে এবং সারা দিনের সব নামাজ ফজরের টাইমে পড়ে। কথা কয় না কেন? তো যার কাছে আমানতদারি নেই তার কাছে দিন নেই, ইসলাম নাই। কথা কয়, এই জন্য সব পাওয়া গেছে, কোরআন শরীফ পাওয়া যায়, এই জন্য সব পাওয়া গেছে, যায় নামাজ পাওয়া যায় না। যার কাছে আমানতদারি নেই তার কাছে ইসলাম নেই। রাষ্ট্রীয় সম্পদ কি তোর বাপের সম্পদ? পরিবারের সম্পদ? এত টাকা চুরি করি আর কম করে করছি। সাইয়েদনা সিদ্দিক আকবরের সময়ে সুর একটা ধরা খাইছে। কি ধরা খাইছে? এখন হে কইতেছে হুজুর খলিফাতুল মুসলিমিন আমার হাত কেটেন না, আমি আর চুরি করুন না, জীবনে একবার করছি। সিদ্দিক আকবরের মজলিসে সুরের গুরুত্বপূর্ণ মেম্বার সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত সিদ্দিক আকবর বললেন, ভাই ওমর তো বলে একবার করছে, এখন কি এর মাফ করার কোনো সুযোগ আছে নি? রেওয়ায়াত আছে নি? সাহাবায়ে কেরাম তো সুন্নাহর বাইরে, রিওয়ায়াতের বাইরে, হাদিসের বাইরে, কোরআনের বাইরে কোনো কথা নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এরকম কোন রিওয়ায়াত আমার জানা নেই। খেয়াল করেন, এরকম কোন রিওয়ায়াত আমার জানা নাই যে একবারের পরে মাফ করে দেওয়া যায়। তবে আমার তাজরিবার অভিজ্ঞতা হইলো কমপক্ষে 3 বার চুরি করলে না করলে ধরা নেন। কথা কয়বার? তার মানে কমপক্ষে 3 বার চুরি করছে, না হইলে মজার কথা। কিন্তু ওরা হাত কেটেছে, হাত কাটার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিজ্ঞেস করলেন, এখন তো হাত কাটাই দিছি, এখন আসল কথা যদি তুই কস তো আর কোন কাটবো? কাটা তো হইছেই, তুই কত কয়বার চুরি করছিস? এটা কি দেবে? আমরা ঘটনা পাইছি, আমি মনে করি এমনি কইতে আছি, আমি হাইসে হাইসে কথা কইতে আছি, মনে করছি নবই করতে আছি। সূরায় কয় 21 বার চুরি করছে। বলেন কয়বার? কয়বার? বলেন কয়বার? 21 বছর পরে ক্ষমতায় আইসা 16-17 বছরের ভিতরে কমপক্ষে 21টা প্রকল্প থেকে একজনে ডাকাতি করছে, যেই কারণে এইভাবে তারা খাইছে সারা জিন্দেগিতে বাংলাদেশে আসার নাম আর নিতে পারবে না ইনশাআল্লাহ। না বুঝেন নাই কথা? কি বুঝছেন আপনি? এতবার ধরা না চুরি না করলে এভাবে ধরা খায়। আরে চুরি তো মাশাআল্লাহ এরশাদ চালু করছে, যারা ক্ষমতায় যায় তারা চুরি করে, এগুলো বাস্তবতা। এত মালের ভিতরে চুরি করে না কেন? এত মালের ভিতরে চুরি কেন করে? কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, তারপরে মানবেন। তো সিরিয়াল আলোচনা এখনো শুরু হয়নি। আজকে আমার ছেলের কইছে আমার আজ এসে কবি
এতে 1 ঘন্টা ওয়াজের পরে কয়েছে আব্বু আব্বু কইলে যে মাইকি আই যে খালু কই ভাই আপনারা কি আমার কথা বুঝছেন? অল্প ছুরিতে ধরা খায়, কথা কয় না? তাহলে এরশাদ সাহেব যা করছেন করছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনারে জান্নাত নসিব করে। আমিন কোন লেগে দোয়া করেন, আল্লাহ উনি অপরাধ করছেন, আল্লাহ ওনারে মাফ করে দেন। আর উনি যদি মারা যাইতেন আমরা দোয়া করতেন, কিন্তু জীবিত থাইকে ষড়যন্ত্র করতে আসে। ওরা কথা কয় না কেন? এরশাদ সাহেবও চুরি করছেন, এত করেন নাই, এই জন্য জেলে গেছেন, দেশের বাইরে যাইতে হয়। বেগম খালেদা জিয়া সম্মানী মানুষ, ওনার কথা আর বললাম না, তারেক রহমানের কথা কইতে আসছি। কইছি তো, আবার কইতাম, কইছি না? আরে ব্যাক কল আমি কি কইলাম? সুরের পরে যখন তারেক রহমান আলোচনা আসছে, এটা কি ভাই আমি কইছি? ভাই কোথা কইছি? এরাও এই পরিমাণ চুরি করে নাই, যেই পরিমাণ চুরি করলে দেশ থেকে বাধ্য। কথা কয় না? মামলার বয়ে গেছে গা, শুনছি গেলে আইস বাচ্চা আসো ভালো রায়ন, কিন্তু তুই বেটি ফলাই দিতে চুরির সীমা ছেড়ে গেছে, এই জন্য ফলাইতে বাধ্য হয়েছে। কথা কয় না কেন? ঠিক এইভাবে এখন যারা ক্ষমতা আছে, অন্তর্বর্তীকালীন বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, যাই বলেন না, এরাও যদি কি এরকম বেশি কিছু করে, করবো তো জানি, হয়তো কম কর, কম কর, বেশি করিস। যদি এরকম করো তোমরাও দেশ থেকে বাধ্য হবে। কথা কয় না? আলহামদুলিল্লাহ আমরা আগেও ছিলাম, এখনো আছি, সামনে ওরা কথা কয় না কেন? মনে করছে আমাদের সাইজ করে এলেছি, ভিতরে ঢুকে গেছে, সাইজ নেওয়া ওটা মুখটা বানাই বাইর করছে। ডায়মন্ড ডায়মন্ড বলে, ডায়মন্ড বানাই আল্লাহ বাইর করছে। যাওক লা ঈমান আল ঈমান লা আমানাত আলা, যার কাছে ঈমান আমানত নাই তার কাছে ঈমান নাই। তাইলে রাষ্ট্রীয় এই পদগুলা এদের কাছে আমানত ছিল, তারা আমানতের খেয়ানত করছে, আর মানে রাসূলের বক্তব্য অনুযায়ী ঈমান নাই। কথা কয় না কেন? হ্যাঁ, যদি আমরা এদেরকে বাঁচাইবার লেগে বলবো ঈমানে কামেল নাই, যদি আমরা ওদেরকে বাঁচাইবার জন্য বলবো ঈমানে কামেল নাই, কিন্তু রাসূল এমনি বলেন, রাসূল বলেন ঈমান ওয়ালা দীন লিমান লা আদালা, যে ওয়াদা খেলাফ করে তার কাছে ইসলাম নাই, যে ওয়াদা খেলাফ করে ইসলাম নাই, যার কাছে আমানত নাই, ঈমান নাই। তাইলে এগুলা আমানতের খেয়ানত করছে, ওয়াদাও খেলাফ করছে, ঈমানও নাই, ইসলামও নাই, কবরে যাইয়ালো লাতিয়া রুষ্টা ছাড়া উপায় নাই। কথা মানে বুঝে নি, একে বুঝছে না, তুই মানি খাবাস না কিরে বেটা? তুই পানি খাওয়া, এটা তো জেলখানায় ভালো। এটা ডাইন সাইডে দাও, মানে গেলার ডাইন সাইডে দাও, তোমার কাছে রাখবেন, তুমি 2 নম্বর। এই লাঠি তোর তারপরে একটু আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে আমানত আলে আমানতের কাছে আদায় করবা। তাহলে ভোট একটা পবিত্র আমানত, কথা কয় না কেন? ইসলাম আমাকে নির্দেশ দিচ্ছেন জায়গা মতো ভোট দিতে। আরে কথা কয় না, বলেন না আপনারা আমানতের উপরে আলোচনা চলছে না, আপনি কোনটা মনে করেন? আপনি মনে করেন যে আমি রাজনীতি করতেছি, করলেও তো কোরআনের ভিতরে করতেছি। আরে কথা কয় না? এই জন্য মৌলবী মাদ্রাসায় চালাইবার বলবো আমাদের মাদ্রাসায় রাজনীতি নাই, কোন লোকে সেটটা করি আর পুরা ইসলাম
ইসলাম রাজনীতির ধর্ম, আর তুমি আমাদের মাদ্রাসা রাজনীতি নেই, কোনির মাধ্যমে করে দিয়ে একবারে ফিটবা কাটে দেবে না। আপনারা আমার কথা বুঝেন না, কে কে বুঝতেছেন আপনি দেন। বাবুরে এসে গোল লিখতেছে, এটা দিয়ে তো আরো ওয়াজ করছে, কিন্তু এটা কোনো লাগে নাই। ঢাকা না, কিছুক্ষণ আগে তো ঢাকায় ওয়াজ করছে। এর মধ্যে ইয়ে আছে, মাল আছে আর মোবাইল আছে, তাহলে আমরা আমানত নিয়ে কথা বলতেছি। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে জায়গা মতো আদায় করবা। মজার খবর হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে বয়তুল্লাহ শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করছেন। বয়তুল্লাহর চাবি ছিল, তালা খোলার জন্য চাবি ছিল ওসমান বিন তালহা সাহিবীর কাছে। ওসমান বিন তালহা সাহিবীকে হুজুর বললেন, আমি তো তোমাদের বংশেরই, চাবিটা দাও, বয়তুল্লাহর গেট খুলে দাও, একটু ভিতরে গিয়ে নামাজ পড়ি। ওসমান কয় দেওয়া যাবে না, তুমি আমাদের গোত্রে গোত্রে জামিনে লাগাইছো, ছেলের মধ্যে আর বাপের মধ্যে বেজাল লাগাইছো, স্বামীর মধ্যে আর বিবির মধ্যে বেজাল লাগাইছো। দেখছেন বেজাল লাগাইছেন হুজুর, কি বেজাল লাগাইছেন হুজুর? যা বলছেন এটা মানলে চলতো। তোরা তো মানুষেরটা কস, হুজুর কাটটা কইছেন, কাটটা দেখেন আমরা আল্লাহটা কই আর আমাদেরকে বলে জঙ্গি। কথা কয় না কেন? আমরা আল্লাহটা বলি, আমাদেরকে বলে জঙ্গি। আর তোরা ভারতের কর্মসূচি বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র করস, তোরা বলে জঙ্গি না। এই কথাটা বুঝেন। আর বেটা আমরা জঙ্গি না হেরে জঙ্গি, এই কথার সাথে আপনারা একমত? কে কে একমত? আপনি গুনবেন কয়বার? আপনি এই যে হাত পাকায় পড়ে ওই হেন আনতে আনতে বসে সেক্রেটারি হিসাব আইজিয়া শেষ, সেক্রেটারি কি শেষ, দেখছেন নি? হ্যাঁ, তো ওসমান বিন তালহা সাহেবী বলছে যে না, তোমার চাবি দেওয়া যাবে না, আস্তে 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 চাবি দেওয়া যাবে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান আজকে তো আমি নিচে দাঁড়াইয়া তোমার কাছে চাবি চাইতেছি, ওই দিন কেমন লাগবে যেই দিন আমি উপরে দাঁড়াবো তুমি নিচে দাঁড়াইবে? যেই দিন আজকে তোমার হাতে চাবি আমি চাইছি, ওই দিন কেমন লাগবে যেই দিন আমার হাতে চাবি হবে তুমি চাইবা? ওসমানের কই এটা হবে না, হবে না, টের পাইনি। উনি যেমন টের পাইনি মনে করছে যে সবসময় থাকবে, কিন্তু আল্লাহ যেমন আবাবিলের মাধ্যমে বয়তুল্লাহকে হেফাজত করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে স্কুল কলেজ ভার্সিটির ছোট ছোট আবাবিলের মাধ্যমে আল্লাহ হেফাজত করছে। কথা কয় না কেন? টের পাইনি। নাইলে এই সূরাটা এখন থাকার দরকার তো। স্মৃতি করেন শুনে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কত আগের কথা, এই সূরাটার দরকার নাই। এটা বুঝাইছেন এই কথা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল হাসিনা। কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝেন না তো, বুঝেন না, গোয়েন্দারা বুঝেন। এই জন্য 24 বছর আমাকে পরীক্ষা নিরীক্ষা করে আমার বিরুদ্ধে কোনো মামলা দিতে পারেন, কারণ আমার কথা এরা বুঝেন। কেমনে বুঝবো? আমার তো আমি বুঝবো। আল্লাহ জানে, কথা জানে, বুঝে নিবি। আমি কিন্তু এক জায়গায় থাকি। আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সেনা বাহিনী নিয়ে মক্কা শরীফ বিজয়ের উদ্দেশ্যে আসছে। মক্কা বিজয় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও চাবিটা নিয়ে আসো ওরে সহ। ওসমান বিন তালহা সাহিবীকে সহ বয়তুল্লাহর চাবি নিয়ে আসো। চাবি হুজুরের হাতে। হুজুর বয়তুল্লাহর গেটের উপরে, বয়তুল্লাহর গেটের উপরে দাঁড়ান।
উসমান নিছে চাবি হুজুরের হাতে। হুজুর বলেন, উসমান কি খবর? কইছি যে খেয়াল আছে নি? আছে। তুমি নিচে, আমি উপরে। এখন থেকে 8 বছর আগে, 9 বছর 10 বছর আগে তুমি উপরে, আমি নিচে। তখন তোমার হাতে চাবি, আমি নিচে। এখন আমার হাতে চাবি, আমি উপরে। কি খবর? রাষ্ট্রীয় অতিথি ভবন এখন আর তোমার কাছে নাই। গণভবন, বঙ্গভবন এখন তোমার কাছে নাই। সচিবালয় এখন তোমার কাছে নাই। সেনাবাহিনী তোমার নিয়ন্ত্রণে নাই। বিমান বাহিনী তোমার নিয়ন্ত্রণে নাই। নৌবাহিনী, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই তোমার নিয়ন্ত্রণে নাই। আল্লাহ পাক দয়া করে এটা জনগণের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে। কথা কয় না কেন? কথা কি আপনারা বুঝতেছেন? বুঝিয়েন। হয়তো বুঝেন না, ডুবেন। ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আমার শাইখ মুর্শিদ উজানি হযরত রাহমাতুল্লাহ শব্দটা আপনাদেরকে আবার শুনাই। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাবি চাইতেছে, এদিকে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলেন, হুজুর সাবিটা আমার কাছে দেন। হুজুর কি ভাবছেন আল্লাহ মালুম। আল্লাহ কইছে, না, সাবি যার কাছে ছিল এর কাছে বুঝেন। অর্থাৎ ওসমান বিন তালহা সাহেবের কাছে সাবি দিয়ে। এই প্রেক্ষাপটে আয়াত অবতীর্ণ হয়েছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার আমানত তার কাছে দিয়ে দেন, সাবি ওসমানের কাছে দিয়ে দেন। কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে হুজুর বলছেন কিয়ামত পর্যন্ত এই সাবি ওসমানের গোষ্ঠীর কাছে থাকবে। এখনো সেই সাহেবী গোষ্ঠীর কাছে সাবি। হ্যাঁ, এই যে দেখেন একটা সালা কি করছে আমাদের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ভাই, আপনাদের কষ্ট হয়নি কোনো? দেখেন গতকালকে এই টাইমে আমার বয়ান মাত্র শুরু হয়েছে কোথায় জানেন? ওই সিলেট কুলাউয়া, মৌলভীবাজার কুলাউয়া, আজিমগঞ্জ খাদিমুল ইসলাম পরিষদের থেকে বিশাল প্রোগ্রাম, ওইখানে মাত্র আমার বয়ান শুরু হয়েছে। বাসায় আসছি 7টা বাজে, সকাল 7টায়। আজকে তো কতক্ষণ বয়ান হয়েছে। আর এখানতে যাই বাসার কাছে না দূরে, এই জন্য আমার কোনো টেনশন নেই। আপনাদের টেনশন আছে নি? আমি যতক্ষণ আলোচনা করবো আপনারা শুনতে রাজি আছেন নি? কে কে রাজি আছেন? 2 হাত উঠে গেছে। বাপসাদ দেখে না হলে দূরের থেকে কথা কইছিলে তুমি। দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত শাহ রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ, এক আজীব মুহতামিম। ওনারা যখন মুহতামিমের প্রস্তাব দিছে, উনি বলছেন, তো আমি তো দস্তখত দিতে পারি না। এই বেটা, এই তো তুই আঙ্গুল দেখাবি না আগে? এই 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 এইটা নিয়ে নিয়ে রামদাও নিয়ে পুরো। আচ্ছা, এই তুই জুতা রেখে যা, আবার আবিনি আগে আইসা এখানে বসবি তো। তোরা খেয়াল রাখবি না, দুইজনের বিছে বিছে যা। শেষে ওয়াজ করা অনেক কথা, শেষে মানুষ ব্যাঙের মতো লাভ। এগুলো দইরা রাখতে হয়, ফিটাইতে হয়, ইঞ্জেকশন দেওয়া হয়। এখন মাওলানা রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা শুনছেন ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ ঘটবে, বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় ঘটবে, গায়েবে আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। এটা আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার কথা শুনো এবং মানো। এখন যে কাদিয়ানি যে প্রথম মাহদীর দাবি করছে, এ সূরা কি বাইতুল্লাহ তাওয়াফ অবস্থা তো লাগাইছে? এতে 14 গোষ্ঠী বাইতুল্লাহ গেছে, এতে মরিছে কোথায়? বাসি বলেন, মরিছে কোথায়? কি বুঝছেন আপনি? যে জায়গায় যা মরে এই জায়গায় দাফন হয় পয়গম্বর মাসালা। যে পয়গম্বর যেখানে ইন্তেকাল করেন ওখানে দাফন হয়। তুই কাদিয়ানি, তুই বাথরুমে পড়ছিস, দাফন তো এখানে। কথা কয় না কেন? কিরে তোর এর তো ট্রেনে বের লাহরে নাই, আবার কস্তি বেলে নবী কোন লোকে চিন্তা করে বাথরুমে মরেন না? নবী বাথরুমে তো শয়তানও মরে না।
কথা কয় না কেন? শয়তানও তো মরতে চায়, বাথরুম থেকে লাফ দিয়ে বাইরে। এত মরে গেছে বাদ। এটা আবার কোরআন দিয়ে বাইরেছে কথাই। হ্যাঁ? মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তো ইমাম মাহদি, উনি বাইতুল্লাহ তাওয়াফ অবস্থা আত্মপ্রকাশ ঘটবে ওনার। শেষের দিকে যুদ্ধ হবে, বিশাল বিশাল যুদ্ধ। কথা কয় না? বিশাল বিশাল। এই জায়গা হলো ফিলিস্তিন, ইসরাইল, সিরিয়া। এই জায়গা এগুলা কিন্তু এটা বেজাইল্লা জায়গা। বাইতুল মুকদ্দাস নিয়ে জানি না, সব আগের থেকে কথা। আল্লাহু আকবার। দোস্ত আদব, ইমাম মাহদির সাথে দাজ্জালের যুদ্ধ হবে, বিশাল যুদ্ধ হবে, ময়দান অনেক বড় হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষে, তাদের ফজিলতের দাম হইল বদরী সাহাবায়ে কেরামের মতো। যুদ্ধে নেতৃত্ব দিবেন হযরত ইমাম মাহদি। দেখছেন নি মৌলভীরা যুদ্ধের ইমাম মাহদি কি, ইমাম মাহদি কি জেনারেল শিক্ষিত হবে না মিনারেল শিক্ষিত? মিনারেল জেনারেল শিক্ষিত নয়, মিনারেল শিক্ষিত। মিনারেল বুঝছেন, গভীর নলকূপের পানি। এই জন্য আরবি যারা জানে উম্মতের উলামায়ে কেরামেরা মিনারেল শিক্ষিত, এদের কাছে অনেক গভীর ইলম আছে। কথা কয় না? এই যে 24 জন উপদেষ্টার কাছে আছে জেনারেল জ্ঞান, জেনারেল মানে ভাষা জ্ঞান। উম্মতের উলামায়ে কেরামের কাছে মিনারেল জ্ঞান। বুঝলে বুঝেন, না বুঝলে ডুবেন ওই জায়গায় যেখানে পানি নাই। কথা বুঝতে হবে। হ্যাঁ, হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব মাশাআল্লাহ থাকবো কয়দিন এদেশে ইসলাম? এদেশে ইসলাম কয়দিন থাকবে? কি লেগে তুই বছর পর দিয়ে আবার আইছিস? এদেশে ইসলাম আরো কতদিন থাকবে ইনশাআল্লাহ। সমাজের যুবক যখন সত্য কথা বলা শিখে, সমাজের যুবক তখন আমানতের খেয়ানত করবে না, সমাজের যুবকরা তখন অন্যের মেয়েদেরকে হুন্ডার পিছনে নিয়ে ঘুরাবে না, ইনশাআল্লাহ এই সমাজ কখনো নষ্ট হবে। আল্লাহ তুমি যুবকগুলোকে, তরুণগুলোকে দ্বীনের সহি সমঝ দান। আমিন বলেন, আমিন বলেন। মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এখন এখান থেকে মাসালা বাইর করছে। কি মাসালা বাইর করছে? মাসালা বাইর করছে যে সাবিত বাইতুল্লাহর সাবিত সাইবি গোষ্ঠীর কাছে থাকবে কিয়ামত পর্যন্ত। আর ইমাম মাহদির সাথে সাইবি গোষ্ঠীর লোকের দেখা হবে কেন? বাইতুল্লাহ তাওয়াফ অবস্থা দ্বারা গেছে, যেই কারণে সাইবি গোষ্ঠীর সাথে ইমাম মাহদির দেখা হবে। এখন হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব একটা চিঠি লিখছে। রফিউদ্দিন দেওবন্দির পক্ষ থেকে মুসলমানদের আমির হযরত ইমাম মাহদির নিকটে চিঠি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বাদ, আমি রফিউদ্দিন দেওবন্দি বলছি, আপনার জন্য এক জিল কোরআন শরীফ হাদিয়া রাখলাম, আর আপনার সাথে মুজাহিদদের জন্য একটা তরবারি রাখলাম। আপনার সাথে যারা জিহাদে যাবে তরবারিটা তাদের একজনকে আপনি দিবেন, কোরআন শরীফটা আপনি পড়বেন। এই চিঠি, এই তরবারি, এই কোরআন শরীফ ওই সাইবি গোষ্ঠীর কাছে দিল, দিয়ে বলছে তুমি তোমার পরবর্তী জেনারেশনকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা। এখনো ওই চিঠি এবং ওই তরবারি, ওই কোরআন শরীফ ওইভাবে সংরক্ষিত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে যে লাইনের ব্যবসায়ী সে সেই লাইনের ব্যবসা বুঝে পাবে। এজন্য আপনি যদি বুঝে মনে করেন যে আপনি ওলামায়ে কেরামের থেকে দিন বেশি বুঝেন, তাহলে আপনি একজন বোকা। বলেন, আমরা দুনিয়া বেশি বুঝি, আমরা দুনিয়া বেশি বুঝি, ব্যবসা ভালো বুঝি, আর সুফিরা জিকির বেশি বুঝে। আর কোন মৌলবী যদি হয়, সুফিও বেশি হয়, তাহলে সে দ্বীনও বুঝে, আখিরাতও বুঝে। কথা কয় না কেন? সুফি নশওয়াত সাফি তাদার নাকাশাত জামি
بسیار سفر باید تا فخت شود خامی صوفی نشود صافی تا در نکشد جامی بسیار سفر باید تا فخت شود خامی দেখছেন নি ব্যবসা কারাই কর ওই ইমাম মাহাদির সাথে যারা জিহাদ করবে এদের ফজিলত হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মতো। এই ফজিলত অর্জন করার জন্য হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন আর তরবারি হিয়ানে দিয়েছেন আর কোরআন শরীফ। আমাদের আপনাদের টাকা হইলে কি কাম করে? টাকা হইলে আমাদের আপনাদের টাকা হইলে সাতলিয়া বাজার আমরা দোকান করি, এটা করে এটা করি। মৌলবীদের টাকা হইলে মসজিদ করে মাদ্রাসা করি। কথা কয় আজ পর্যন্ত কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? এই সারুলিয়ার কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? ওয়াজ মাহফিল দিছে ইমাম উলামা ঐক্য পরিষদ। আর আগে কি হইছে? নেতা করে দাওয়াত না দিলে মাহফিল করতে দিব না। আইস নয় আর মাহফিলে বাধা দিতে স্বেচ্ছা কথা কয় না কেন? স্বেচ্ছা তাহলে তোদের টাকা হইলে তোরা সিঙ্গাপুর যাস, তোরা কই কই জানি ঘুরস, পুরা হেলিকপ্টার ভাড়া করস, কি কি জানি করস। মৌলবীর টাকা হইলে ওয়াজ মাহফিল দেয়, মাদ্রাসা করে, মসজিদ করে, খানকা করে। কথা কয় না কেন? যার যার লাইনের ব্যবসা সে ভালো বুঝে। এ মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহর হাবিব বলেন কাজ করতে থাকো, যার জন্য যেটা সহজ, যেটা যার জন্য বানানো হয়েছে সেই কাজের জন্য এটা তার জন্য সহজ। এই জন্য ওয়াজ করতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ বুঝতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ মাহফিল করাইতে আমাদের সহজ, এই জন্য উজানি মাহফিলে নিয়ে যেতে আমাদের সহজ, এই জন্য সরমনের মাহফিলে নিয়ে যেতে আমাদের সহজ। কথা না ওয়াজ বুঝেন না? বুঝেননি? আপনি মনে করছেন যে সামনে দাঁড়িয়ে রেখেছেন না, আল্লাহ রাখাইছেন। আপনি মনে করছেন যে আপনি তাহাজ্জুদ পড়েন না, আল্লাহ পড়ান। কথা কয় আপনি মনে করছেন যে সভাপতি হিসাবে মাহফিল তো বেঁচেছেন, আপনি মনে করেন যে সিনিয়র সভাপতি, আপনি মনে করেন সেক্রেটারি কালা। কথা কয় না? না বুঝেন না ওয়াজ? কে কে বুঝতেছেন হাত তুলে দেন। বুঝতেছেন কে কে হাত তুলে দেন। জমা দেন। তাইলে আমাদের খেয়ালত করলে ইমান নাই, আর ওয়াদা কালাম করলে কি নেই? ইসলাম নেই। কি নাই? তাহলে ইমানের তো গালি, ইসলামের তো নাই। তাহলে আমরা আমানতের খেয়ানত করবো আর ওয়াদা খেলাফি করবো। আমানতের খেয়ানত করে মুনাফিক, ইসলামের ওয়াদা খেলাফ করে মুনাফিক। ওরা কথা কয় না। আমানতের খেয়ানত করে মুনাফিক, ওয়াদা খেলাফ করে মুনাফিক। তাহলে পিছনে যারা এভাবে আমানতের খেয়ানত করছে কেউ মুনাফিক? কথা কয় না কেন? আমানত খেয়ানত করার কারণে মুনাফিক আর ওয়াদা খেলাফির কারণে মুনাফিক। আর কেমনে বুঝাইতে পারবেন? বলেন কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমার জানা নাই। শুনলেন? আমরা আর বেশি দূরে যাই না, আমরা ভিতরে ঢুকে যাই। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলে আমি আমানতকে আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড়ের সমূহের সামনে পেশ করেছি। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তরজমা করেন, অনুবাদ, আমি আসমান সমূহের সামনে, জমিন সমূহের সামনে, পাহাড় সমূহের সামনে আমানতকে, এদেরকে আমি আমানত দেখাইছি। আল্লাহ বলেছেন আমানত নামক জিনিসটা আমি আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় পর্বত সমূহকে দেখাইছি। দেখাইয়া কইছি, ওয়াজ করছি আমানতটা নে তো পাবাই না ইয়াহমিলনা। আসমানে কো আমি পারুম না, জমিনে কো আমি পারুম না, পাহাড় পর্বত বলে আমি পারবো না, ফেরেশতারাও বলছে আমি পারবো না। ফেরেশতাদের কথা তো নাই।
জিন্নাত তো বলছে আমি পড়বো না, তো জিন্নাতের কথা তো নাই, ফেরেশতাদের কথা নাই। এই জন্য ফেরেশতাদের কাছে আমানতকে গ্রহণ করার যোগ্যতাই নেই। কিনলে নেই যে আমানত, এটার জন্য দুইটা পরস্পর বিরোধী শক্তি লাগে। একটা হলো নেক কাজ করার শক্তি, আর একটা হলো গুনাহ করার শক্তি। ফেরেশতাদের কাছে নেক কাজ করার শক্তি আছে, গুনার শক্তি আছে না। এবার আপনারা কি কথা বুঝতেছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, তুমি আরেকটু ধৈর্য ধরার তৌফিক দান, আরেকটু সামান্য না না বললে কইলে হবে না। মানুষ তো আমরা ওয়াজ করি তো, আমরা জানি তো মানুষ যখন একটু বিরক্ত হয়েছে, আপনারা বিরক্ত হইলে আমি কথা বলবেন, আমি শেষ করে দিই। তাহলে উঠেন কেন? উঠেন কেন? না না উঠলে উঠার আগে একটু দাঁড়াইয়া এরকম করলে তো আমার আর ফেরেশতাই থাকে। উঠলে তো সমস্যা, একটু দেখাই যে আমি এই কাম করবো, তো আর জামিলা থাকে না। ফেরেশতাদের কাছে নেক কাজ করার যোগ্যতা না, শুধু গুনাহ করার যোগ্যতাই নেই, নেক কাজের বাইরে যাইতেই পারে না। আর আল্লাহ যে আমানতটা পেশ করছেন, এই আমানতের জন্য দুইটা লাগবে, এই জন্য ফেরেশতা এটা নাই। জিন্নাতের কাছে যোগ্যতা টোটাল দুর্বল। আসমানের কাছে কোনো যোগ্যতাই নেই, অনুভূতি নেই, জমিন কাছে নাই, পাহাড় পর্বতের কাছে নেই। দেখেন এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল বিশাল পাহাড় পর্বত। আল্লাহ বলেন আমি এদেরকে দেখাইছি যে আমার মুখটা একটু দেখতো, হে দেখো আমরা পারবো না। ওই রুমের মধ্যে মানুষ আছে, মানুষকে আল্লাহ আমার দাও, ও হামাল আলাইহিস সালাম, বুঝে নাই কথা। যখনই তাফসীরের আলোচনার ভিতরে ঢুকি তখন পাবলিক মোলা দেয়, কারণ তাফসীর বুঝার জন্য যে মাথা আমাকে দরকার এটা নাই, কথা কয় না। আমার একবার বুরান্ডাকে আলু বাজারে যখন সেক্রেটারি সাহেব কইছেন তাফসীর করি, আমি তাফসীর করছি একদিন। কি করছি? আলহামদুলিল্লাহ আলিফ লাম আহাদে খারিজি জিনসি ইস্তিগরাকি আহাদে যিনি, এই চার প্রকার। এনে কোন প্রকার? আলিফ লাম আহাদে খারিজি কারে বলে, জিনসি কাকে বলে, ইস্তিগরাকি কাকে বলে, আহাদে জিনসি আহাদে যিনি কাকে বলে। এরপরে হামদ, মদা জন শুকর, পরস্পর নিসবত, আর কথা কয় না কেন? এগুলো নিসবত, তাসাবি না তাবায়ুন, আমগাস মুতলাক না আমগাস মিন ওয়াজিহি। আলহামদুলিল্লাহ এটা কোন জুমলা? কথা কয় না কেন? বুঝলেন না আমার কথা? এইভাবে 20-25 মিনিট কথা বলার পরে যে বুঝছেন নি কিছু, আপনি কি করে বুঝিনি। তখন সেক্রেটারি সাহেবকে বলছি, সেক্রেটারি সাহেব আমরা তাফসীর করলে আপনিও বুঝবেন না, আপনি নেতাও বুঝবেন না, নেত্রী বুঝবেন না, আমি কি করব? সেক্রেটারি সাহেব ও হুজুর বুঝছি, আমরা যেমনি মনে চাই এমনি করেন। আপনারা নাম দিয়েছেন তাফসীর মাহফিল, যখন তাফসীরের আলোচনা শুরু হয় মাথা খারাপ হয়ে যায়, কথা কয় না। কথা বুঝতেছেন? কি বুঝছেন? তারানারে বন্ধুরা বুঝে, কেউ যদি তারানারে বন্ধুরা ওয়াজ করে তখন বুঝেন বালা, কয় যে কি ফাইন তাফসীর করছে। আলহামদুলিল্লাহ আমি ইলমে তাফসীরের সাগরিদ ছাত্র, এটা আমার ফোন, যদিও আল্লাহ রহমতুল বুখারী শরীফ আগুলে পড়াই, কিন্তু ইলমে তাফসীর আমার খুসুসি ফোন। তাহলে ইন্না আরাফনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ বলেন আমি আসমান আর জমিন, পাহাড় পর্বত, ফেরেশতা কুল, মানুষ সবাইকে আমি আমানত দেখাইছি। দেখ আমানত নিবিনি, সবাই কয় আমি পারুম না, এত বিশাল বিষয়। ও হামালাহাল ইনসান, এর মধ্যে সবচেয়ে ছোট মাখলুক হইল মানুষ। আল্লাহ আমারে দেন, আর আমরা চিল্লে আল্লাহু আকবার, আল্লাহ আমারে দেন, আল্লাহ আমার আসমানও পারে না, জমিনও পারবে না, পাহাড় পর্বতও পারবে না, ফেরেশতারাও পারবে না, তো আপনি দিয়েছেন, কেউ নিব না, বেয়াদবি না, এই জন্য আমাদের আল্লাহু আকবার কোন। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আর আমার তোর অর্থ কিটা পরে কম, আগে এটা কর, এখনো তো ওয়াজ শুরু হয়নি। আমারে দেন, আজীব কথা, এটা কে বুঝে জানেন?
যুবক ছেলে, বাবা বলছে বাবা বস্তাটা একটু বাসায় নিয়ে যাবে, 2 মণ 2.5 মণ ওজন। ওলাকে হাইতে পারুম না। নাতি শুনলাম 1 বছর 2 বছর, না না ভাইয়া কি রে আমারে দাও, আরে তুই পারবি? পারুম দাও, একটা মাথা দিয়ে পারবো নিয়ে দে। আর কথা কয় না পারবো, পারবে না। এখন হেরে খুশি করবার লাগে কি করে, ওই যে এমনি দিয়ে ভারটা সব নানার হাতে রাখে। আর হাতে যাইতে আছে আর কইতে আছে আমি বস্তা আনতে আছি। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ আসলে আগে থেকেই জালিম, জাহুল, জাহিল। জালিম মানে আমলি ক্ষমতা দুর্বল, জাহিল মানে ইলমি ক্ষমতা দুর্বল। জালিম মানে আরে বেশি দূরে যাইতে হবে না, এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি যে ফাওয়ায়েদ উসমানিয়া লিখছেন, মৌলভীরা ওইটা দেখলে বেশি দেখলে আল্লাহ কইছে এই দিন আসলে ইলমি যোগ্যতাও দুর্বল, আমলি যোগ্যতাও দুর্বল। ইলমি যোগ্যতা দুর্বল হলে এটার কয় জাহিল, বাকি ইলম অর্জন করার ক্ষমতা আছে। আর আমলি যোগ্যতা দুর্বল হলে এটার কয় জালিম। জালিম মানে জুলুম করে মানে আমল খারাপ। আগের থেকে জালিম, আগের থেকে জাহিল, আগের থেকে বুঝে না যে আমানত কত ওজনী জিনিস। আল্লাহ কয় যে দিছি যেহেতু এটা খুব ওজনী জিনিস, নিচে মানুষে খুব ওজনী জিনিস, তো ফিস লাগাই করবই। আরে বাবা ওজনী জিনিস ছোট মানুষে নিলে করবো না, গার ভাঙবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় মুজাহাদা করে, পরিশ্রম করে, মেহনত করে, কষ্ট হয়, আল্লাহ বলেন ও তো পারবে না, মগর আমি তাকে কোলে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা মাদ্রাসাত তালিবুল ইলমরা ইরাদাত তরিক ইসারুল মাতলুব। হেদায়েতের দুই অর্থ, একটা হলো ইরাদাত তরিক রাস্তা দেখানো, দূরের থেকে রাস্তা দেখানো, আরেকটা হলো কোলে করে জায়গা মতো পৌঁছায় দেওয়া। কোরআন শরীফ রাস্তা দেখায়, জায়গা পর্যন্ত পৌঁছায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখায়, জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্যই বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আর আল্লাহ যখন রাস্তা দেখান, তো রাস্তা দেখান না, কোলে করে পৌঁছায়া দেন। কথা কয় না। আল্লাহ বলেন আল্লাহর আমার কোন বান্দা যদি একটু প্রথম দিকে মেহনত করে, তার তাহাজ্জুদের জন্য উঠতে হবে না, আমি উঠাইয়া দিব। তার আগুয়াবিনের জন্য উঠতে হবে না, আমি উঠাইয়া দিব। তার ইশরাক নিজে পড়তে হবে না, আমি পড়াইবার ব্যবস্থা করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার জন্য তার জন্য সহজ করে দিব। 3 তাসবিহ 12 তাসবিহ হাফসান 5 মুরাকাবা ও শাহাদা তাহাজ্জুদের টাইমে পারবে না, আমি করে দিব। আর আল্লাহু আকবার কও, ওয়াজ বুঝেন, ওয়াজ বুঝেন না, কেন জিকির বুঝে। জিকির তো গরু ছাগল করে, কথা কয় না। গরু ছাগল জিকির করে নি, শুয়োরে করে, করে না। আল্লাহ কয় করে 3 বছর। কিরে ভুলে গেছি। অর্থাৎ আল্লাহর সব মাখলুক আল্লাহর জিকির করে কি করে না, তাসবিহ করে কি করে না। আরে কথা কয় না কেন? কিন্তু আমানত কি শুয়োরে নিতে পারবো? গাদা পারবে না, এটা আল্লাহ জানেন। কিন্তু মহব্বতে নিছে। আল্লাহ কয় যে বান্দা ফিস লাগাই দি পড়ে গেলে আমি উঠাবো, আর গুনাহ হয়ে গেলে কেবল একটু করবি আস্তাগফিরুল্লাহ, মাফ করে দিন। কথা বুঝেন না? গুনাহ হয়ে গেলে তো আস্তাগফিরুল্লাহ বলবি, আর একটু বেশি গুনাহ হলে আস্তাগফিরুল্লাহর সাথে তওবা করবি। আস্তাগফিরুল্লাহ মানে যারা দেওয়া, যারা গুলো চলে যাবে। আর তওবা মানে দুইবার
দাগ যেটা লাগছে এটাকে ব্লিচিং পাউডার দিয়ে দিবি। আর কথা কয় না কেন? এটা ব্যবস্থা রাখছে। এই জন্য শরীয়ত ইসলামী এগুলো ব্যবস্থা রাখছে। জানা যায় এটি কিন্তু জজবার ঠেলায় আমার থেকে নিচে বেশকম তো করবেই, এই জন্য গুনাহ তো হবেই, এই জন্য কেবল কবি মাফ করে দিই। আপনার খুশি নেই বেজান? কে কে খুশি? আপনি আমাদের বুজুর্গ খাজা নাজমুল হাসান বাবা বাবা নজম আহসান, বাবা নজম আহসান, আজিজুল হাসান তো আরেকজন। নজম আহসান হযরত খালিদ মজজুল খলিফা। नजम आसन की कोई सुन लो। ऐसी तैसी मेरे गुनाहों की, ऐसी तैसी मेरे गुनाहों की दौलती मिल गई है आहों की। वैसे गुनार मारे बाप, गुनार मारे बाप, पुरान नगर गाली गुनार मारे बाप। ऐसी तैसी मेरे गुनाहों की, অর্থাৎ গুনার মারে বাপ, অর্থাৎ গুনাহ আমার কাছে কিচ্ছু না। কারণ মিল গই দৌলতি মিল গই হ্যায় আহো কি। শেষ ছাত্র শেষ ছাত্রের ইস্তেগফার, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे, बोल दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। ওই যে যখন শেষ রাত্রে গুনাহ মাপ চাওয়ার অভ্যাস হয়ে গেছে, এখন আর গুনার মারে বাপ, গুনাহ আমার কিচ্ছু করতে পারবে না। সারা দিন গুনাহ করছেন আপনি, আর নামাজগুলো কাজা করে বলেছে, কাজা করে বলেন। এরপরে মানুষের হক না, আল্লাহর হক নষ্ট করছেন, তওবা করেন, মাফ করেন। কিন্তু বন্দারা মাফ করবে, তওবা করে মাফ করবে। এজন্য হাসিনার মাফ আছে না, কাউর মাফ আছে। আরে ভালো না কেন? আর যত ফোন দিতেছে হাসান মাহমুদটা মাফ আছে, বলেন না কি কি কর না। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান, আল্লাহর কোরআনের তাফসীর বুঝার তৌফিক দান। আচ্ছা সাহেব বলেন, মানে কি এই আমানতের কয়েকটা অর্থ আছে, কয়েকটা মানে এত অর্থ আমার করণ দেব না। আমানতের এক অর্থ হইল ঈমানের বীজ, হেদায়েতের বীজ। আমি ঈমানের বীজ আর হেদায়েতের বীজ আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, বাহাবরকে দেখাইছি। আসমানে তো আমি ঈমান দিয়ে কি করব, জমিনে তো আমি ঈমান দিয়ে কি করব, বাহাবরকে তো ঈমান দিয়ে কি করব, ফেরেশতারা কো ঈমান নিয়েও আমার লাভ কি? আমি তো আর দরজা ভাগো না, কথা কয় না। ইবলিসের গোষ্ঠী তো আগের থেকে ইবলিস। মানুষ কয় যে আমার আল্লাহ আমার ঈমান দিতে চাইতে আছে, ঈমানের বীজ দিতে চাইতে আছে, হেদায়েতের বীজ দিতে চাইতে আছে। দেন খোলা দেন, দেন। বুঝেন না আমার কথা বুঝেন না আপনারা? বুঝছেন? এই জন্য তো আমি হুজুরেরা আমাদের সামনে তাফসীর করেন, দূরের থেকে এমনি চুলকে চলে যায়, আসল জায়গা কিছু কয় না। আমি চাইছিলাম যে এরা কিছু বুঝবো, দেই দুর্বল, বাদ দেন। এবার একটা শেষ কথা, আমানতের অর্থ যেটা সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমানতের অর্থ হইল এইখানে আল্লাহ পাকের ইশক ও মুহাব্বত। সুবহানাল্লাহ তো কইল না, ও সুবহানাল্লাহ তো কইল না রে বেটা, এই মুরিদের গোষ্ঠী সুবহানাল্লাহ কইল না রে।
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইশক মুহাব্বত আর ভালোবাসা, আমার প্রেম আর ভালোবাসা আমি আসমানের সামনে পেশ করেছি। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, কথা এটা ঠিক নেই। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, জমিনে কয় ভালোবাসা আমি বুঝিনি, পাহাড়ের প্রতি কয় আমি তো পাহাড়। ভালোবাসা বুঝার জন্য নরম হইতে হয় মোমের মতো। তা আমি কেমনি বুঝি ভালোবাসা কি জিনিস আমি পারব না? ফেরেশতারা কয়, ও আল্লাহ, আমাদেরকে তো ভালোবাসা দিয়ে বানাও নাই, এই জন্য তো আমার বিবাহ শাদী নাই। কথা কয় ফেরেশতাকে বিবাহ শাদী আছে না? তোকে বিয়ে শাদী আছে কিন্তু তোকে বিয়ে শাদী কি একটু সামান্য কিছু হইলে বেটা কস আই লাভ ইউ, আর কথা কয় না কেন? কয় কি কয় না? আর মানে ভিতরে প্রেম দেওয়া আছে। গরুর লোকে গরুর প্রেম আর ভালোবাসা আছে। বুঝি ঠেলা দিলে ভালোবাসা থাবড়ার মধ্যে। আরে গরু একটা মরে গেলে আর একটা সামনে কান্নাকাটি আছে নি? কি লেগে নাই? ভালোবাসা নেই। কথা কয় না? এই যে চলে গেছে দেশে বাইগা, নেতা নেত্রীরে কর্মীদেরকে রাইখা বাইগা গেছে গা, এরপর আপনি শুনতেছেন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার নেত্রী তুমি আয়াত দারাজ করো। কথা কয় না? প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। খুব খেয়াল রাখবেন, যার সাথে যার প্রেম আর ভালোবাসা, তার সাথে তার হাসা। আপনার নেত্রীর সাথে আপনার প্রেম আর ভালোবাসা, ইনশাআল্লাহ আপনার নেত্রীর সাথে আপনার হাসা হবে। নেত্রীও ভারত, আপনিও ভারত। নেত্রীও জাহান্নামে, আপনিও জাহান্নামে। আর যাদের সম্পর্ক উম্মতের উলামায়ে কেরাম আর আল্লাহ ওয়ালাদের সাথে, ইনশাআল্লাহ ওরাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে। বুঝেন ওয়াজ? কে কে বুঝতেছেন? আপনি দেখেন না, আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, না হলে বুঝবেন না। ভালোবাসা আমার মানে আল্লাহ পাকের ইশক মজার কথা কি? ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما। মাশাআল্লাহ, শেষটাও তো পারছে। আমি মনে করছি আয়াত পারুম না, ঠেলার লগে বাইরে গেছে। আসমানে কয় আল্লাহ আমি মহব্বত বুঝি। আসমানের বউ আছে, গরুর বউ আছে, কি আছে? একটা আছে। এই জন্য গরু ছাগল হিংস্র প্রাণী জীবজন্তু এগুলার নসল বাপের সাথে না মায়ের সাথে। যে ফান্ডায় গাভীর উপরে উঠছে, এতে জানে এটা যে এত বাচ্চা। আর কথা কয় কোন সময় আদর করছে, কোন ফান্ডায় বাছুরের আদর করতে দেখছে? হ্যাঁ, কোন কুত্তির বাচ্চারা আদর করতে দেখছে? কোন ছাগল যা হাঁড়া এইটা বকরির বাচ্চারা আদর করতে দেখছে? কোন রাতা মুরগির বাচ্চারা আদর করতে দেখছে? এই জন্য এদের নসল কি মায়ের থেকে না বাপের থেকে? কার থেকে? আর আমরা মানুষ যারা আলহামদুলিল্লাহ বাপও আদর করে বাচ্চারে, নানাও আদর করে, নানিও আদর, দাদাও আদর করে, দাদিও আদর করে। কথা কয় না? আপনাকে আমার কথা বুঝছেন? বুঝছেন? খুব বুঝবেন, খুব বুঝবেন। তাহলে গরু ছাগল হিংস্র প্রাণী এদের কাছে আল্লাহর মহব্বতকে ধারণ করার ক্ষমতা নেই। কারণ এদের কাছে মহব্বত নেই। আসমানের কাছেও নাই, জমিনের কাছেও নাই, পাহাড়ের কাছেও নাই। ফেরেশতারা তো বুঝেই নেই।
দেখেন মহব্বতের প্রমাণ হলো দুই জিনিস। কয় জিনিস? মহব্বতের ঠেলায় চোখের পানি বাইরে, মহব্বতের ঠেলায় রক্ত বাইরে। বলেন বলেন, কথা কয় না? এই কি মহব্বতের ঠেলা কি বাইরে, আর মহব্বতের ঠেলা রক্ত বাইরে। এটা আল্লাহর সাদরটা কেটে আছে। আমরা আবার কবেন কোনটা? আপনার বিবির সাথে মহব্বতের ঠেলা কি বাইরে, ওইখানেও রক্ত বাইরে। কথা কয় না? আপনি যে নুকসা যেটা বাইরে হয় সেটা বাইরে হওয়ার কারণে গোসল ফরজ, এইটা রক্তের নির্যাস। কথা কয় না? তাহলে শেষ কথা কি হলো? মহব্বতের ঠেলায় চোখের পানি বাইর হয়, মহব্বতের ঠেলায় রক্ত বাইর হয়। আসমানেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। জমিনেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। পাহাড় পর্বতেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। গরু ছাগলেরও রক্ত বাইর হয় না, মহব্বতে চোখের পানি বাইর হয় না। ফেরেশতাদেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। কত ফেরেশতা তাহাজ্জুদ উঠে বিনতে আসতে ইশরাক করে, কই চোখের পানি বাইর হয় না। যেই কারণে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা কয় যে আল্লাহ আমরা এতে যথেষ্ট। আল্লাহ কয় যথেষ্ট, তুমি চোখের পানি বাইর হয়। এই তোরা কাছে তোরা যথেষ্ট না, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তুমি চোখের পানি বাইরে, কথা কয় না? আমার চোখের পানিওয়ালা আশিকের দরকার, আমার রক্তওয়ালা আশিকের দরকার। কথা বুঝেন না আপনি? আমার চোখের পানিওয়ালা আশিকের দরকার, আমার রক্তওয়ালা আশিকের দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লাগছে। 2013 সালে আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। কথা কয় না কেন? 2013 সালে আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। 2021-এ আমরা জেলখানায় বসে বসে চোখের পানি দিছি। 2024-এ আমাদের রক্ত গেছে, চোখের পানিও গেছে। আল্লাহ কয় এবারেই তো মুহাব্বতের বহিঃপ্রকাশ ভালো করে হ্যাঁ ভাই ভালো করে প্রকাশ পাইছে। অতএব এই জালেমকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। ওয়াজানি বুঝছেন? হ্যাঁ বুঝছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আমিন বলেন। আমরা ওয়াজ শুনি না, শুনলে বুঝি না, বুঝলে ওই কথা এইটা। আমরা ওয়াজ শুনি না, শুনলে বুঝি না, বুঝলে। তাহলে আমানতের অর্থ কি? প্রেম ভালোবাসা। কার? বলেন কার? আর কার? রাসূলের। আহিবুল্লাহ ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াবলুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান না, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেন, করবেন, করছেন, এইজন্য আল্লাহর মহব্বত করো। আর আমি রাসূলকে মহব্বত করব যেহেতু আমি আল্লাহর রাসূল, তোমরা আল্লাহর মহব্বত করো, এই খাতিরে আমারে করবে। আর তোমরা আমার আহলে বাইত পরিবার পরিজনদেরকে ভালোবাসবে এই জন্য যেহেতু আমাদের ভালোবাসে। কথা কি? বঙ্গবন্ধুর ভালোবাসি দেখে হাসিনার ভালোবাসতাম দেখে জয়ের। কথা কয় না? সিরিয়ার কথা বলছি। জিয়াউর রহমানকে ভালোবাসতাম দেখে বেগম খালেদা জিয়ার ভালোবাসতাম দেখে তারেকের। কথা কয় না? মরহুম পিসাবকে ভালোবাসতেন দেখে পিসাবের সাওয়ারে ভালোবাসতেন দেখে সাওয়ারে। কথা কয় না কেন? কথা এগুলো এভাবে না, আপনারা ইচ্ছে দিকে উল্টা বুঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কথা বুঝাইবার চেষ্টা করব। আল্লাহকে ভালোবাসি দেখে রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি দেখে সাহাবায়ে কেরামকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি দেখে তাবেঈনদেরকে ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি দেখে সমস্ত ইমামদেরকে ভালোবাসি। যে সমস্ত টাউটার বাটফাররা ইমাম আযম আবু হানিফার বিরোধিতা করে, বুঝতে হবে তাবেঈনের মহব্বত তার দিলে নাই, বুঝতে হবে সাহাবায়ে কেরামের দিলে মহব্বত তার দিলে নাই, বুঝতে হবে রাসূলের মহব্বত তার
তারা দিলে নাই, বুঝতে হবে আল্লাহর মহব্বত তারা দিলে না। ইসলামের শত্রুতা উলামায়ে কেরামের নেতৃত্বে জিতে পারে না, এটার উত্তরে পারে না। ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবো আমরা একসাথে, এটা বানানো যায়? শুধু কেউ জয় বাংলা শিখছে, স্যারদের লাঠিটা দেখে আমার মনে হয় লাভ দিয়া সব দিন মানে স্লোগান পাল্টাইলে আর ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবো আমরা। আরবি দেখো, নারায়ে তাকবীর উলামায়ে কেরামের নেতৃত্বে নবীর পরে নবী নাই আজকের মাহফিল সারা বিশ্বের মুসলিম উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে কোরআন সুন্নাহর মাহফিল যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। এগুলো ওলামায়ে কেরামের তাবলীগে আমি যাবো আমরা একসাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের তাবলীগে উলামায়ে কেরামের মহব্বত দামি জিনিস, বলেন দামি নি। এই জন্য যারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আল্লাহর মহব্বত নাই, স্থায়ী হয় না, কথা কয় না। মহব্বত যে আল্লাহরে করে, রসুলে করে, এতে রাত্রি ঘুমাইতে পারেন। আইয়ুব সাখতিয়ানি, আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, এগুলা বুখারী শরীফের রাবী। এরা দুইজনের, এই দুইজনের হাতে একজন মুসলমান হয়েছে। এখন এশার নামাজের পরে, এই কথা এটাই শেষ, এশার নামাজের পরে সবাই শুয়ে গেছে। যে মুসলমান হয়েছে সে বললো কি, এ বললো ভাই তোরা যে ঘুমাইছেন, আল্লাহ কি ঘুমাইনি? কয় না। কাইলে তাইলে যার সাথে মহব্বত আর ভালোবাসা, উনি যদি না ঘুমায় তো ওনারা রাখি আমরা ঘুমাবো কেন? এই কথার উপরে সারা জিন্দেগি সজাগ করছে। মহব্বত দামি জিনিস। আল্লাহ আমাদেরকে মহব্বত নামক আমানতের কদর করার তৌফিক দান। আরো অনেক কথা আমি আর পারবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কি কাম? আর কেউ নেই? কয় না, আমি মুনাজাত করলাম, কান্দা আসে না। মানুষ কেমনি কেমনি কান্দা দিয়ে করে আমি পারি না। আমি হলো কথা কই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ রব্বে কারীম, 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করুন। আমিন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন মনজুরুন বিকা কুল্লু হাজ। এই মাহফিলকে কেন্দ্র করে সারা দেশের হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দিনদার বুদ্ধিজীবী মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান। ইয়া আল্লাহ, সামনে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য যা যা করা দরকার আমাদেরকে করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, আপনার মহব্বতের আমানতকে যেন আমরা খেয়ানত না করি সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ঈমানের বীজ, হেদায়েতের বীজ যে আপনি আমাদের কাছে আমানত রেখেছেন, এটা যেন নষ্ট না হয় সেই বিষয়ে আপনি আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান। দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বাহিরের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। দেশের হক্কানি মুসলিম উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান। ইয়া আল্লাহ, দেশের হক্কানি উলামায়ে কেরামের বুজুর্গানের দ্বীনের হায়াতের মধ্যে বরকত দান। ইয়া আল্লাহ, হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ, আপনি শেফায়ে আজিল কামিল নসিব করুন। শেফায়ে আজিল কামিল নসিব করুন। যারা যারা অসুস্থ সবাইকে শেফায়ে আজিল কামিল নসিব করুন। আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন সবাইকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। তারাকিয়ে দারাজাত নসিব করুন।
ইয়া আল্লাহ তারাক্কি দরজাত নসিব ফরমাও ইয়া আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া রুসিলা হিসেবে কবুল যারা যারা মাহফিলকে কেন্দ্র করে সহযোগিতা করেছে প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল করুন। অসুস্থদেরকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্তর তৌফিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। এতগুলো মানুষের মধ্যে যার দুইটা হাত আপনার পছন্দ হয়, ওই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমতের বরকত দিয়ে ভরপুর করে দেন। সবগুলো হাতকে রহমতের বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন। ইয়া আল্লাহ আপনার ইশক ও মুহাব্বতকে দিয়া কলবকে ভরপুর করুন। আপনার রাসূলের ভালোবাসা দিয়া, সুন্নাহর ভালোবাসা দিয়া, আদর্শের ভালোবাসা দিয়া আমাদের দিলকে আপনি ভরপুর করে দেন। ইয়া আল্লাহ ঈমানি জিন্দেগি নসিব করুন। মৃত্যুর টাইমে জবানে কালিমা তাইয়্যিবা জারি করে দেন, কালিমা শাহাদাত জারি করে দিবেন। আরো কত কথা মাওলা, আরো কত কথা সব তো আপনি জানেন। আমাকে যা যা দরকার দিয়ে দেন, আমাদের যা যা দরকার আপনি দিয়ে দেন, আমাদের যা যা দরকার দিয়ে দেন। ইয়া আল্লাহ উপদেষ্টাদেরকে বিচক্ষণতার সহিত কাজ করার তৌফিক দান। ইয়া আল্লাহ যেন কোনো ভুল না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার তৌফিক দান। ইয়া আল্লাহ সতর্ক দৃষ্টি রাখার তৌফিক দান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের দেশের শিক্ষানীতিকে ইসলামী সাজে সাজানোর তৌফিক দান। ইয়া আল্লাহ আল্লাহ দেশটাকে আপনি হেফাজত করেন, ইসলামকে হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, জনগণকে হেফাজত করেন। ইয়া আল্লাহ পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র দয়া করে আল্লাহ, দয়া করে আল্লাহ আমাদের দেশের অখণ্ডতাকে হেফাজত করেন। আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়ার, অন্তর্বর্তীকালীনকে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার, শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান। নৌবাহিনী, বিমান বাহিনীকে আরো শক্তিশালী করার তৌফিক দান। ইয়া আল্লাহ আমাদের দেশের তরুণদেরকে, ইয়া আল্লাহ তরুণদেরকে ইসলামমুখী হওয়ার তৌফিক দান। এবং ইয়া আল্লাহ আমার একটা প্রস্তাবে মুনাজাতের মাধ্যমে আপনার কাছে আল্লাহ আমাদের সরকারের দিলে ঢুকিয়ে দেন, দেশের প্রত্যেকটা তরুণ যেন সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারে সেই ব্যবস্থা নেওয়ার তৌফিক দান। আমিন। ইয়া আল্লাহ মাওলাই কারীম ফিলিস্তিনের সাহায্য করেন, ফিলিস্তিনিদের সাহায্য করেন, ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করেন। ইয়া আল্লাহ কাশ্মীরের মুসলমানদের সাহায্য করেন, আরকানের মুসলমানদের সাহায্য করেন, বার্মার মুসলমানদেরকে সাহায্য করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ভারতের মুসলমানদের সাহায্য করেন, ভারতের মুসলমানদের সাহায্য করেন। আফগানকে আরো শক্তিশালী করেন, আফগানকে আরো শক্তিশালী করে দেন। মুসলিম ইয়া আল্লাহ বিশ্বের মুসলিম লিডারদেরকে এই ক্রাইসিস পিরিয়ডে একসাথে হওয়ার তৌফিক দান। জাতিসংঘের নামের বিজাতীয় সংঘকে আপনি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। শক্তিশালী মুসলিম জাতিসংঘ গড়ে তোলার তৌফিক দান। ইয়া আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে, বুদ্ধিজীবীদেরকে ইয়া আল্লাহ সংসদে যাওয়ার তৌফিক দান। উম্মতের উলামায়ে কেরাম আর বুদ্ধিজীবীদেরকে, দিনদার বুদ্ধিজীবীদেরকে ইয়া আল্লাহ দলে দলে সংসদে যাওয়ার তৌফিক দান। আমাদের দোয়াকে আপনি কবুল করেন, আমাদের দোয়াকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।